আরে ভাই, ওভারঅল পেড্ডি সিনেমা নিয়ে যদি বলি, এক লাইনে বলতে হবে দিস ইজ আ পিওর রামচরণ শো। সিনেমার গল্পে যতই চেনা কমার্শিয়াল ফর্মুলা বা খামতি থাকুক না কেন, মেগা পাওয়ার স্টার রামচরণ পুরো মুভিটা একাই ওনার কাঁধে টেনে নিয়ে গেছেন। ওনার ডেডিকেশন, বডি ট্রান্সফরমেশন আর অনস্ক্রিন প্রেজেন্স এক কথায় অনবদ্য ছিল। আর ওনাকে পুরোটা সময় ব্যাকগ্রাউন্ডে বাঘের মতো সাপোর্ট দিয়েছে আর রহমানের কড়া বিজিএম। সিনেমার প্রথমার্ধ বা ফার্স্ট হাফ নিয়ে যদি বলি, তাহলে ওটা বেশ অ্যাভারেজ আর ফ্ল্যাট ছিল, যেখানে জাহ্নবী ট্র্যাকটা একদমই জমেনি। তবে ফার্স্ট হাফের তুলনায় সিনেমার সেকেন্ড হাফ যথেষ্ট ভালো এবং অনেক বেশি স্ট্রং। বিরতির পর থেকেই বুচি বাবুসানার আসল ইমোশনাল আর রুটেড গল্পটা ডানা মেলতে শুরু করে, যা দর্শকদের স্ক্রিনের সামনে দারুণভাবে ধরে রাখে। সিনেমার লাস্ট আওয়ার অর্থাৎ শেষ 1 ঘন্টা একচেটিয়া জমে উঠেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সে যে শক ভ্যালু বা বড় টুইস্টটা রাখা হয়েছে, সেটা যে কোনো বড় স্টারের কমার্শিয়াল মুভির ক্ষেত্রে সচরাচর ভাবাই যায় না। এই টুইস্ট আর ইমোশনাল টাচটাই মূলত পুরো সিনেমাকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে। বুচিবাবু সানা কিছু জায়গায় স্ক্রিপ্ট অতিরিক্ত মশলাদার করতে গিয়ে শিবরাজকুমার বা দিব্যেন্দুর মতো ক্যারেক্টারগুলোর বিল্ড আপ দুর্বল করে ফেললেও সেকেন্ড হাফের ইম্প্যাক্ট আর রামচরণের ওয়ান ম্যান শোর কারণে পেড্ডি দিন শেষে একটা বেশ এনগেজিং কমার্শিয়াল এন্টারটেইনার হিসেবে পাস করে গেছে। থিয়েটারে ওয়ান টাইম ওয়াচের জন্য সিনেমাটি পারফেক্ট।